বাংলাদেশের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শেষ কবে এত আগ্রহ, এত আলোচনা তৈরি হয়েছিল বলতে পারেন? আমার যতদূর মনে পড়ে সেই 2003 সালে সাফ ফুটবলের ফাইনাল যেটা ঢাকায় হলো, বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। সেটা তো অন্যরকম একটা উত্তেজনা ছিল, আগ্রহ ছিল, আলোচনা ছিল এবং মানুষের পাওয়াও ছিল, চ্যাম্পিয়ন হয়েছিল যেহেতু। তারপরে কোটি টাকার সুপার কাপ যেটা হয়েছিল কাজী সালাউদ্দিনের সময়, সে সময়টাতেও বেশ একটা উন্মাদনা তৈরি হয়েছিল। এরপরে মাঝের যে সময়টা গেছে একেবারেই ম্যারমেরে, জাতীয় দলের ম্যাচ হয়, গ্যালারি ফাঁকা থাকে, মানে এটা দেখেছি, মাঠে বসে নিজে রিপোর্টার হিসেবে দেখেছি। কিন্তু সেই পরিস্থিতি দেখেন কি দ্রুত পাল্টে যাচ্ছে, কি দ্রুত মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগামী 10ই জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, অথচ কত আগে থেকে সেই ইন্ডিয়ার ম্যাচ যখন শেষ হয়েছে তারপরে থেকেই মানুষের মধ্যে কিন্তু একটু একটু করে আগ্রহ বাড়ছে 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 বাড়তে এখন মানে চূড়ান্ত পর্যায়ে গেছে। মানে টিকিট কোথায় পাওয়া যাবে, কবে পাওয়া যাবে, কত টাকায় পাওয়া যাবে, ভাই টিকিট ম্যানেজ করে দিতে পারবেন কিনা, এই ধরনের অনুরোধ আমার ধারণা শুধু আমি না, আপনারা যে যেখানে আছেন, যাদের মানে এরকম ফুটবল সংশ্লিষ্টতা আছে, প্রত্যেককেই পাচ্ছেন। মানে সাধারণ ফুটবল প্রেমীদের কাছ থেকে তারা মাঠে বসে ম্যাচটা দেখতে চায়। এটা ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য যে কত বড় একটা পাওয়া, যারা বসে আছেন মানে ফুটবল পরিচালনা করছেন ফুটবল ফেডারেশন থেকে, তারা বুঝতে পারছেন কিনা জানেন, এটা একটা অন্যরকম বিশাল পাওয়া। এবং এই প্রাপ্তিটাকে তারা কিভাবে কাজে লাগাবে, মানে মানুষের মধ্যে ফুটবল নিয়ে একটা পজিটিভ ইমেজ তো ছড়িয়ে গেছে, একটা হাওয়া বইতে শুরু করেছে যে হ্যাঁ, বাংলাদেশের ফুটবল পরিবর্তন হতে শুরু করেছে, পরিবর্তন হবে, মানে সেই পথে হাঁটা শুরু করেছে। এখন এই যে যে বার্তাটা ছড়িয়ে গেছে, এটা ফুটবল ফেডারেশন কিভাবে কাজে লাগায়, এটাই দেখার অপেক্ষা। কারণ ফুটবল ফেডারেশনের কিন্তু এখনো, এই কমিটির প্রশংসা অবশ্যই করতে হয়, কিন্তু এখনো অনেক লুফলস আছে যেগুলো থেকে আরো মানে ভালোভাবে কাজ করা দরকার, যেখান থেকে ফুটবলটাকে আসলেই এখান থেকে পেছনে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, এখান থেকে শুধু সামনে এগোতে হবে। এবং সেই সামনে এগিয়ে যাওয়ার জন্য যে একটা একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা, সেটা হাতে নিলে 10ই জুনের ম্যাচ আসলেই বাংলাদেশের ফুটবলকে মোড় ঘুরিয়ে দেবে। বাংলাদেশের ফুটবল তো একেবারেই ঝিমিয়ে পড়েছিল, সেখান থেকে একটা ঝাঁকুনি দেওয়া দরকার ছিল। এই 10ই জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ আমার কাছে মনে হয়েছে সেই ঝাঁকুনিটা দেবে। যদি বাংলাদেশ জেতে, জিতুক বা হারুক, বাংলাদেশের মানুষের মধ্যে যে আগ্রহটা তৈরি হয়েছে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। একটা জেনারেশনের মধ্যে একটা পজিটিভ ইমেজ তৈরি করার জন্য এটা খুবই দরকার ছিল। আমি অনেক আগে থেকে বলতাম যে বাংলাদেশের ফুটবলে যতটা না আর্থিক সংকট, তার চেয়ে বড় বেশি ইমেজ সংকট। এই কথাটার সাথে অনেকে আমার সাথে একমত হতেন না, কিন্তু আসলেও তাই। আপনি যদি ইমেজটা বিল্ড আপ করতে পারেন, যেটা হয়ে গেছে, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু আর্থিকভাবেও মানে সামর্থ্যবান হওয়া বা আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া, সেটা সম্ভব। শুধুমাত্র এটাকে কাজে লাগাতে হবে। অনেকে খানিকটা শঙ্কা ফিল করছেন যে ঈদের পরপরই ম্যাচ, মানুষের উপস্থিতি বা এটা আসলে কোনো মানে ব্যাপারই হবে না। কারণ যারা খেলা দেখতে চান, যে যেখানেই থাকুক, দেখবেন ওই ঈদের পর দিন বা ঈদের দিন হোক, ঠিকই ছুটে আসবে, শুধুমাত্র টিকিটটা হাতে পেলে। এখন সবকিছু মিলে যদি বাংলাদেশ ম্যাচটা জেতে, আমাদের কাবরেরা যদি ঠিকভাবে কৌশল, একাদশ সবকিছু মানে নির্বাচন করেন এবং ঠিক কৌশলে খেলাতে পারেন, তাহলে অবশ্যই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জেতা সম্ভব। বাংলাদেশের ফুটবল যে আসলে পরিবর্তনের রাস্তায় হাঁটতে শুরু করেছে, এটা হচ্ছে তারই প্রমাণ যে টিকিট নিয়ে মানুষের মধ্যে এই আগ্রহ এর আগে খুব কম ম্যাচে হয়েছে। একটা ম্যাচকে কেন্দ্র করে পুরো একটা টুর্নামেন্ট বা ফাইনালে উঠলে সেটার একটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু শুধুমাত্র একটা ম্যাচকে কেন্দ্র করে এত আগ্রহ তৈরি হয়নি। এই যে এত আগ্রহ, এই যে এত উত্তেজনা, সবকিছু আলোচনা সব কেন্দ্রবিন্দুতে কিন্তু একজনকে কেন্দ্র করে হয়েছে, সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। হামজা চৌধুরী দলের সাথে যোগ দিয়েছিল বলেই ইন্ডিয়া ম্যাচে অন্যরকম একটা আলোচনা বা বাড়তি আলোচনা শুরু হয়েছিল, আগ্রহ তৈরি হয়েছিল, যেটা আমরা দেখেছি সেটা আরো বহুগুণ বেড়ে গেছে যখন হামজাকে আশা দেখে সামিত এসেছে, এখন ফাহমিদুলকে ডাকা হচ্ছে, কিউবা মিচেলও সম্ভবত পাওয়া যাবে। সবকিছু মিলে বাংলাদেশ যদি 10ই জুন সিঙ্গাপুরকে হারাতে পারে, তাহলে ওই হাইপটা কোন উচ্চতায় উঠবে একবার ভাবুন তো। আমি ভাবছি আর এই সুদূর পরবাসে বসে সেই ব্যাপারটাই টের পাচ্ছি। আমি এখানে হয়তো থাকবো, ম্যাচে দেখবো টিভিতে, কিন্তু মনটা পড়ে থাকবে সেই ঢাকা স্টেডিয়ামের প্রেস বক্স বা গ্যালারিতে।